নমস্কার, আমি রিমা। আহারে বিহারে চ্যানেলে সকলকে জানাই স্বাগত। আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি ভীষণই সুস্বাদু একটি রেসিপি, যা ডিনারে রুটির সাথে বা পরোটার সাথে কিন্তু দারুণ লাগবে। সিজনাল কিছু সবজি থাকে যেগুলো একরকমভাবে রান্না করতে করতে বা খেয়ে নিজেরও যেমন একটা একঘেয়েমি চলে আসে, বা যারা খায় তাদেরও একটা অনীহা চলে আসে। তখন মনে হয় সেই সবজিকে অন্য কিভাবে রান্না করা যায়, যা খেয়ে ছোট এবং বড় সবারই ভীষণ ভালো লাগবে এবং ইন্টারেস্টও পাবে। আজ আমি ঠিক সেরকমই একটা ভীষণ ইন্টারেস্টিং রান্না নিয়ে এসেছি, যেটা খেয়ে সবারই ভালো লাগবে এবং খুব অল্প সময়ে অল্প জিনিসের মধ্যে হয়ে যায় এবং সর্বোপরি সম্পূর্ণ ঘরোয়া উপকরণে হয়ে যায়। আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি ঢ্যাঁড়স ডিমের ভুর্জি, যা খুব সহজেই বানিয়ে নিতে পারো। তাহলে চলো রেসিপিটা শুরু করা যাক। তার জন্য নিয়ে নিয়েছি কিছু ভেন্ডি বা ঢ্যাঁড়স, যা খুব ভালো করে আগে ধুয়ে ছোট ছোট করে কেটে নিয়েছি। আলু, সেটাও দেখো একদম ছোট ছোট করেই কাটা। আর রয়েছে সঙ্গে দুটো ডিম। রান্নাটা শুরু করছি। তার জন্য গ্যাসে বসিয়ে দিয়েছি কড়াই। দিয়ে দিচ্ছি পরিমাণ মতন সর্ষের তেল। ইজিলি কিন্তু সাদা তেলেও করা যাবে। এদিকে তেল গরম হয়ে গেছে। আঁচ মিডিয়ামে রেখে প্রথমে দিয়ে দিচ্ছি ঢ্যাঁড়স। আলুটা একটু পরে দেব। এবারে ঢ্যাঁড়সগুলো সামান্য লালচে করে ভেজে নেব, যাতে ঢ্যাঁড়সের লোদ ভাবটা চলে যায় এবং খেতেও টেস্টি হয়। অনেকেই ঢ্যাঁড়স খেতে পছন্দ করে না, কিন্তু যেভাবে বানাতে চলেছি সেভাবে যদি বানাও, সেও কিন্তু খাবে। তবে হ্যাঁ, অনেকে ইউরিক অ্যাসিডের সমস্যার কারণেও কিন্তু ঢ্যাঁড়স বা কিছু সবজি অ্যাভয়েড করেন। এদিকে দেখো, কথা বলতে বলতে ঢ্যাঁড়স কিন্তু ইন্ডিভিজুয়ালি একদম হালকাভাবে ভেজে নেওয়া হয়ে গেছে। এবারে এর মধ্যে অ্যাড করছি কেটে রাখা আলু। ঢ্যাঁড়সের সাথে আলুও হালকাভাবে ভেজে নিচ্ছি। একটু ভেজে নিয়ে রান্না করলে স্বাদটা কিন্তু সত্যিই বেড়ে যায়, সবজির কাঁচা গন্ধটাও চলে যায়। তোমরা যদি মনে করো ঢ্যাঁড়স ভেজে নিয়ে তুলে নেবে তারপরে আলু দেবে, সেটাও পারো। আবার আমার মতন একসাথে এরকমভাবেও ভাজতে পারো। আমি তো একটু শর্টকাটে করছি, আর কিছুই না। এদিকে আলু আর ঢ্যাঁড়স ভাজা হয়ে গেছে। এবারে তুলে নিচ্ছি। এই দেখো। এবারে আঁচ মিডিয়ামে রেখেই তেলের মধ্যে ফোড়ন হিসাবে দিয়ে দিচ্ছি অল্প করে কালো জিরে। দিয়ে দিচ্ছি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। সঙ্গে দিচ্ছি 3টে মিডিয়াম সাইজের স্লাইস করা টমেটো। এবারে টমেটো আর পেঁয়াজ কিছুক্ষণ তেলের মধ্যে সাঁতলে নিতে হবে। ততক্ষণই সাঁতলাবো যতক্ষণ না টমেটো আর পেঁয়াজ নরম না হয়। কিন্তু খেয়াল রাখতে হবে কোনোভাবেই যেন টমেটো বা পেঁয়াজ অতিরিক্ত ভাজাও না হয়ে যায়, তাহলে কিন্তু স্বাদ ভালো আসবে না। মাঝামাঝিভাবেই ভাজতে হবে। দিয়ে দিচ্ছি এবারে বেশ খানিকটা রসুন কুচি। এই রেসিপিতে কোনো রকম আদার ব্যবহার হবে না। টমেটো, পেঁয়াজ আর রসুন ভালোভাবে একসাথে নেড়ে এবার মিশিয়ে দিচ্ছি। এবারে অ্যাড করছি কিছু মশলা। 1 চামচ করে রয়েছে হলুদ গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, ঝালটা তোমরা তোমাদের স্বাদে দিও। রয়েছে ধনে গুঁড়ো, 1/2 চামচ রয়েছে জিরে গুঁড়ো, আর 2 চামচ রয়েছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। স্বাদ অনুযায়ী রয়েছে লবণ, এর মধ্যে দিয়ে দিলাম। এই রেসিপিতে কিন্তু কোনো রকম চিনির ব্যবহারও হবে না। সবটা একসাথে ভালোভাবে নেড়ে এবার মিশিয়ে নিতে হবে। মেশানো
কমপ্লিট। এবার দেখো নিয়েছি ডিম, এর মধ্যে ফাটিয়ে দিয়ে দেব। আলাদা করে কোনো বাসনে ফাটিয়ে নিলাম না। মোট 2টো ডিম আমি এর মধ্যে ভেঙে দিয়ে দিলাম। এবারে ডিম সহ সমস্ত মশলা একসাথে নেড়ে মিশিয়ে দিতে হবে। এখানে 2টো ডিম দিলাম, ইচ্ছে হলে কিন্তু 2-এর বেশিও দিতে পারো। পুরো ডিম ভালোভাবে মেশানো হয়ে গেল। দেখতেই পাচ্ছ ডিমের ভুর্জি টাইপের হয়ে গেছে। এবারে এর মধ্যে অ্যাড করছি ভেজে রাখা ঢেঁড়স আর আলু। এবং এই আলু আর ঢেঁড়সও একসাথে ভালোভাবে নেড়ে নিতে হবে, যাতে ভালো মতন মশলা সাথে মিশে যায়। সামান্য একটু জল, অবশ্যই গরম জল অ্যাড করছি, যাতে আলুটা সেদ্ধ হয়। এবং যেহেতু ডিম ভেঙে দেওয়া হয়েছে সেই কারণে অটোমেটিক্যালি কিন্তু ড্রাই হতেই চাইবে, তাই একটু জল অবশ্যই দিও। এবারে জল দিয়েও সবটা একসাথে নেড়ে মিশিয়ে নিচ্ছি। মেশানো কমপ্লিট। দিয়ে দিচ্ছি কিছু সময়ের জন্য ঢাকনা। 10 মিনিট বাদে আমি ঢাকনাটা খুলছি। দেখতেই পাচ্ছ ভালোই টেনে গেছে এবং আলুও কিন্তু সেদ্ধ হয়ে গেছে। দিয়ে দিচ্ছি অল্প করে ধনেপাতা কুচি। ধনেপাতা কিন্তু সম্পূর্ণ অপশনাল, থাকলে দেবে, না থাকলে স্কিপ করে যাবে। উইদাউট ধনেপাতাও কিন্তু এই রেসিপিটা খেতে খুব ভালো হবে। আর দিচ্ছি আমার স্বাদ অনুযায়ী বেশ খানিকটা কাঁচা লঙ্কা কুচি। তোমরা কিন্তু তোমাদের স্বাদেই ঝালটা দিও। এবারে সবটা একসাথে ভালো করে নেড়েচেড়ে জাস্ট মেশানো। মেশানো কমপ্লিট, আর কিচ্ছু করার নেই, গ্যাস বন্ধ করলাম, অর্থাৎ রান্না কমপ্লিট হলো। একটা প্লেটে সার্ভ করে নিচ্ছি। রুটির সাথেও যেমন খেতে ভীষণ ভালো লাগবে, তেমনই কিন্তু ভালো লাগবে ভাতের সাথে খেতেও। তবে যখনই খাবে গরম অবস্থায় খাবে, কারণ ডিম রয়েছে, ঠান্ডা হলে একটা আষ্টে গন্ধ কিন্তু লাগবেই। তাহলে বন্ধুরা, যদি তোমাদের রেসিপিটা ভালো লেগে থাকে একদিন করে দেখতে পারো। একরকম খাবার থেকে একটা একঘেয়েমিও কাটবে, আর সত্যি ভালোও লাগবে খেতে। তাহলে আজকের মতো ভিডিও আমি এখানেই শেষ করছি। সবাই ভীষণ ভালো থেকো। নমস্কার।